সামনে 21 তারিখে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র পরিবর্তন হতে যাচ্ছে। কিরকম প্রশ্ন হবে? 40-এ পাস নাকি 33-এ পাস? কেউ বলতেছে 40-এ পাস, কেউ বলতেছে 33-এ পাস, কেউ বলতেছে 30-এ পাস। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা প্রমাণ সহকারে। শিক্ষামন্ত্রী একটা কথা বলছে, এসএসসি ও এসএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে। তাছাড়া কি শিক্ষামন্ত্রী তোমাদের প্রশ্ন নিয়ে কোনো রকম কাজ করছে কিনা? এখন কথা হচ্ছে অভিন্ন প্রশ্নটা কি? যে অভিন্ন প্রশ্নটা হচ্ছে মনে করো চট্টগ্রাম বোর্ডের যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য কে প্রশ্নপত্র তৈরি করে? চট্টগ্রাম বোর্ড। রাজশাহী বোর্ডের অধীনে যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য কে প্রশ্নপত্র তৈরি করে? রাজশাহী বোর্ড। ঢাকা বোর্ডের যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য কে প্রশ্নপত্র তৈরি করে? ঢাকা বোর্ড। অর্থাৎ এখন যে প্রশ্নপত্রগুলো হয় সবগুলো আলাদা আলাদা, মানে একটার চেয়ে আরেকটা মিল থাকবে না। চট্টগ্রামের সাথে রাজশাহী মিল থাকবে না, রাজশাহীর সাথে ঢাকা বোর্ড মিল থাকবে না। যে 9টা বোর্ড আছে একটার সাথে একটা মিল থাকবে না। কোনোটা প্রশ্ন কঠিন হয়, কোনোটা প্রশ্ন সহজ হয়। আজকে চট্টগ্রাম বোর্ডে বাংলা প্রশ্নপত্র কঠিন হয়েছে, আগামীকাল ইংরেজি প্রথমপত্র সহজ হয়েছে। মানে এক একদিন এক এক রকম হয়। সেটার জন্য শিক্ষামন্ত্রী বলছে মানে সকল বোর্ডের যে 9টা বোর্ড আছে সকল বোর্ডের প্রশ্ন একরকম হবে। একরকমভাবে ঢাকা বোর্ড প্রশ্নপত্র তৈরি করবে, আর কেউ প্রশ্নপত্র তৈরি করবে না। তোমাদের প্রশ্নের ব্যাপারে কিন্তু শিক্ষামন্ত্রী খুবই সিরিয়াস। শিক্ষামন্ত্রী তোমাদের প্রশ্ন নিয়ে একটা কথা বলছে। আমরা যদি ছোট্ট করে ভিডিওটা দেখি, সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী বলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ 2026 পরীক্ষার প্রশ্নপত্র আগেই হয়ে গেছে। সেখানে যদি কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর দায় থাকবে না। অর্থাৎ অভিন্ন প্রশ্নপত্র, বুঝছো, সেটা তোমাদের ক্ষেত্রে নয়, সেটা আগামী বছর থেকে 2027 থেকে হতে পারে। ইঙ্গিত দিচ্ছে সেই দিকে। কিন্তু 2026 সালে প্রশ্নপত্র আগেই হয়ে গেছে, তোমাদের যথাসময়ে প্রশ্ন হয়ে যাবে। বুঝছো কথা? কি ডাউট আছে? অনেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিতেছ, আমি তাদেরকে মেসেজও বলছি আজকে একদম সরাসরি হচ্ছে তোমার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ক্ষেত্রে আর কোনো ডাউট টাওয়ার কথা না। 2026 সালে পরীক্ষা হবে হচ্ছে তোমার প্রশ্নপত্র আগে তৈরি হয়ে গেছে, সে প্রশ্ন অনুযায়ী প্রশ্ন হবে। 2027 সালে পরীক্ষা হলে সেগুলো প্রশ্নপত্র আলাদা হবে না, প্রশ্নপত্র একরকম হবে। এখন কথা হচ্ছে তোমাদের 40-এ পাস নাকি 33-এ পাস? দেখো সোশ্যাল মিডিয়াতে একটা গুজব চলতেছে, আমিও দেখছি, নিজেও দেখতেছি। কেউ বলতেছে 40-এ পাস, কেউ বলতেছে 33-এ পাস। আসলে কথাটা কতটুকু যুক্তিটুকু? আসলে অনেকেই বলতেছে দুই পত্র মিলিয়ে পাস দিয়ে ফেলবে, সেজন্য 40-এ পাস দেবে। দেখো এখনো পর্যন্ত বোর্ড থেকে কোনো প্রকার নোটিশ প্রকাশ করে না যে তোমাদেরকে 40-এ পাস অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পত্র মিলে পাস দেবে। হ্যাঁ, ইংরেজির ক্ষেত্রে কিন্তু প্রথম ও দ্বিতীয় পত্র মিলে পাস। ইংরেজির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পত্রের পাস। তুমি দুইটাই মিলে 63 পেলে হবে। তুমি একটাতে 30 পাও, আরেকটা তো হচ্ছে তোমার হচ্ছে 20 পাও। তুমি যদি কোনো দুইটাই মিলে পরীক্ষা অ্যাটেন্ড করবে, দুইটাতে অ্যাটেন্ড করার পরে একটাতে একদম 0 আসছে, আর একটাতে হচ্ছে তোমার 63 আসছে, তুমি পাস করবা। তোমার দুই পত্রে পাস দেবে। কিন্তু বাংলার ক্ষেত্রে তা না, বাংলার ক্ষেত্রে আলাদা পাস। তোমাকে এমসিকিউর ক্ষেত্রে 10 পেতে হবে, এবং হচ্ছে তোমার সিকিউর ক্ষেত্রে 70-এর মধ্যে 33 পেতে হবে, 23 পেতে হবে। বুঝছো আমার কথা? আর 50-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু ওই 17 পেতে হবে। আর তোমার হচ্ছে এমসিকিউ মানে আইসিটিতে 25-এর ক্ষেত্রে তোমাকে 8 পেতে হবে। মানে তোমাদের মান বন্টনের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হয় নাই। তোমাদের প্রথম পত্র দ্বিতীয় মিত্রে পাস দেবে না, তোমাদের হচ্ছে শুধু ইংরেজির ক্ষেত্রে প্রথম দ্বিতীয় মিত্রে পাস দেবে, আর বাকি সব আলাদা আলাদা তোমাকে পাস করতে হবে। বুঝছো কিনা? মানে ভুলভাল তথ্যের মধ্যে কান দেবে না, সঠিক তথ্য একদম অল্প সময়ই কারেক্ট পয়েন্টে বলে দেবে আমাদের চ্যানেল আরিফ স্টাডি 24। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী নিউজে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।